হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময়ে তেমন ভিডিও আপলোড করা হয়নি, তো তোমাদের সামনে আবারও হাজির হলাম টেন্স নিয়ে। টেন্সের ডেফিনিশন আমরা পূর্বে লেকচারগুলোতে দিয়েছি। তো টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমরা ওয়ান বাই ওয়ান করে আলোচনা করব। আজকে যে লেকচারটা হবে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো অলরেডি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এবং কিভাবে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারি এবং পরীক্ষাতে ভালো করতে পারবো সেটা কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি। তো আজকে যেটা দিব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে শর্টকাট টেকনিকে খুব অল্প সময়ে চিনতে পারবো, বুঝতে পারবো, লিখতে পারবো, ধরতে পারবো, আজকে সেটাই আলোচনা করব। তো আজকের প্রথম লজিকটা হলো বি ওয়ান। বি ওয়ানে দেওয়া আছে কোনো কাজ চলছে। আরেকটা কথা না বললে নয়, সেটা হলো কি স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচার মানে হলো গঠন প্রণালী। তো গঠন প্রণালী, সাবজেক্ট মানে কর্তা। সাবজেক্ট কর্তা হিসাবে প্রোনাউনও হতে পারে, নাউনও হতে পারে। সাবজেক্ট হিসাবে প্রোনাউনও হতে পারে, নাউনও হতে পারে। এখন এম ইজ আর হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার কাকে বলে? যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করতে পারে বা সাহায্য করে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলে। তো এখানে রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব বা রুট ফর্ম অফ মেইন ভার্ব, এই ভার্বকে যখন আইএনজি দিয়ে সাহায্য করবে তখনই তারা অক্সিলারি ভার্ব হয়ে যায়। তো মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে আমরা এক্সটেনশন লিখব। আমরা অনেক সময় সেন্টেন্স লেখার সময় বা টেন্স লেখার সময় আমরা অবজেক্ট লিখি। আসলে অবজেক্টটা লিখতে একটু বিতর্ক হয়ে যায়, সেটা ওখানে কমপ্লিমেন্ট হয়, আবার অবজেক্ট থাকে না। বা আমরা যদি এই দুইটাকে অ্যাভয়েড করে এক্সটেনশন লিখি তাহলে কিন্তু আর কোনো ঘাটতি থাকবে না, কারণ ভার্বের পরে এক্সটেনশন বসে, মানে ভার্বের বাকি অংশকে আমরা এক্সটেনশন বলবো। ভার্বের পরের যে অংশ থাকবে এক্সটেনশন বলতে পারি। যদি ভার্বের পরে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, একটা ফ্রেজ থাকতে পারে। তো সুতরাং এত কিছুকে তো আমরা সেপারেটলি নিয়ম দিতে পারবো না। সুতরাং একটা আমরা সার্বজনীন একটা নিয়ম দিব, সেটা হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম রুলস হলো কোনো কাজ চলছে এরকম বুঝলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কোনো কাজ চলতেছে, এই যে আমি এখন কথা বলছি, এখন কি এটা রানিং আছে, এই কাজটা চলতেছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, উই আর গোইং টু কলেজ, উই আর গোইং টু মার্কেট, উই আর গোইং টু স্কুল, উই আর গোইং টু মার্কেট, শপিং মল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। প্রথমে আমরা উইটা সাবজেক্ট, কিন্তু প্রোনাউন আমি কিন্তু বলে এসেছি সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। ওকে, তাহলে এখানে কি দিয়েছি যে উই আর গোইং টু কলেজ। উই আর গোইং টু কলেজ, উইটা প্রোনাউন, আরটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব ছিল গো, তার সাথে আইএনজি, টু কলেজ। ওকে, তাহলে উই আর গোইং টু কলেজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বা দীর্ঘমেয়াদী কোনো কাজ ভবিষ্যতে হবে এরকম যদি বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি। যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দীর্ঘমেয়াদী কোনো কাজ ভবিষ্যতে হবে এরকম যদি কোনো কিছু বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। হি ইজ গোইং টু স্টার্ট আ বিজনেস। বিজনেস কিন্তু একদিনে শুরু করা যায় না, অবশ্যই এটা একটা ভালো ওয়েল প্ল্যান থাকতে হবে। এটা সুপরিকল্পিত প্ল্যান থাকতে হবে। তাহলে এটা কি পূর্ব পরিকল্পনা থাকতে হবে, এটা দীর্ঘমেয়াদী হতে হবে। এরকম যদি কোনো সেন্টেন্স হয় সেটাকে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যে হি ইজ গোইং টু স্টার্ট আ বিজনেস। ওকে, হি ইজ গোইং টু ওপেন আ স্কুল।
হি ইজ গোয়িং টু ওপেন আ স্কুল, সে একটা স্কুল খুলতে যাচ্ছে। এটা একটা দীর্ঘ পরিকল্পনা থাকতে হবে, দীর্ঘমেয়াদী ভবিষ্যতে হতে এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। নাম্বার 3, ভবিষ্যতে কোনো কাজ হবে, নিশ্চিত হবে, এরকম যদি হয় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব যে উই আর রিটার্নিং হোম টুমরো। এইটাকে কিন্তু আমরা অন্যভাবেও বলতে পারি যে নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যৎ বা ফিক্সড টাইম, এরকম যদি বোঝায় তাহলে কিন্তু আমরা কি করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি যে উই আর রিটার্নিং ফ্রম টুমরো। টুমরো, এটা মনে হচ্ছে যে ফিউচার ফিউচার লাগতেছে, হ্যাঁ ফিউচার, কিন্তু কিরকম ফিউচার, নিয়ার ফিউচার, নিকটতম ভবিষ্যৎ বোঝাইলে, নির্দিষ্ট টাইম বোঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো উই আর রিটার্নিং হোম টুমরো, পরিবর্তনশীল অবস্থা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পরিবর্তনশীল অবস্থা বোঝালে। যেমন দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি, আমরা কিন্তু ওগুলো লজিকে দিয়েছি, র্যাপিডলি, ডে বাই ডে, এরকম যদি থাকে তখন ইনক্রিজিংলি, হ্যাঁ ডে বাই ডে, তারপরে র্যাপিডলি, এগুলো যদি থাকে সিম্পটম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা কিন্তু সিম্পটম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে এটা যদি থাকে কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখতে পারি, বা ডে বাই ডে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি, র্যাপিডলি, হ্যাঁ এগুলো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি। তাছাড়াও আমরা বলবো পরিবর্তনশীল অবস্থা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি। ওকে, ভবিষ্যৎকালের অর্থ বোঝালে প্রেজেন্ট, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স হয়, ভবিষ্যৎকালের অর্থ বোঝালে, যে হিজ কামিং হোম টুনাইট, সে তো আসেনি, সে আসবে, আজ রাতে আসবে, সে কিন্তু এখন আসেনি, আজ রাতে আসবে, বে ভবিষ্যৎ, কিন্তু কিরকম ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, কিন্তু এটা ফিক্সড টাইম বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, হি ইজ কামিং হোম টুনাইট। ওকে, বর্তমান অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বর্তমান অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন নেম অফ আস আর গেটিং ইয়ঙ্গার, এরকম যদি বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং অস্থায়ী কোনো ঘটনা, ক্রিয়া বা কোনো কর্ম ব্যক্ত করলে, অস্থায়ী কোনো ঘটনা, সেটা স্থায়ী নয়, নট পার্মানেন্ট, ইট ইজ আ মানে ট্রানজিস্টরি, যদি ক্ষণস্থায়ীকালীন হয়, অস্থায়ী হয়, ক্রিয়া বা কর্ম ব্যক্ত করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টুডে শি ইজ ওয়ার্কিং হার্ড, কি বলছে, টুডে শি ইজ ওয়ার্কিং হার্ড, এটা কি টুডে, আজকে, মানে ট্রানজিস্টরি, নট পার্মানেন্ট। এখন 8 নম্বরে যেটা আমরা দিয়েছি, যে এটা কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু নট শর্ট টেকনিক হিসেবে দিয়েছি, যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে, রাইট নাও থাকে, দিস মর্নিং থাকে, দিস উইক থাকে, দিস মান্থ, দিস ইয়ার, দিস সিজন, দিস ডে, অ্যাট প্রেজেন্ট, বা অ্যাট প্রেজেন্ট টাইম, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এরকম যদি থাকে সিম্পটম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে এই সিম্পটমগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো, এই ফ্রেজ এবং শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি। নাম্বার 9, যে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ইটা উঠে দিয়ে ভার্বের সাথে আইএনজি করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। যখন এখানে কি বলছে, উই আর গোয়িং টু কলেজ, এই যে উই আর গোয়িং টু কলেজ, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। কি বলছে, যেমন আই অ্যাম ইটিং রাইস, আমরা যদি লিখি যে আই অ্যাম ইটিং, হ্যাঁ ইটিং রাইস, রাইস, এই ইটিংটা কি হলো, প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ কার মতো কাজ করে, বা প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো আই অ্যাম ইটিং রাইস, ইটিংটা কি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, মানে আমরা বলবো যে ভার্বের সাথে যখন আইএনজি হয় প্রেজেন্ট বেস ভার্বের সাথে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপলের মতো কাজ করে। তো রাইট শব্দটা শেষে ই আছে, তাহলে রাইটিং, কাম শব্দটা শেষে ই আছে, কামিং, লাভ শব্দটা শেষে ই আছে, লাভিং, আবার হেট শব্দটা শেষে ই আছে, হেটিং। ওকে, নাম্বার 10, ভার্বের শেষে যদি আই ই থাকে, আই ই উঠে দিয়ে ওয়াই বসিয়ে আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। যেমন এখানে লাই থেকে লাইং, লাই থেকে আই ই উঠে দিয়ে ওয়াই বসাইছি, আইএনজি দিয়েছি, এরকম ভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। নাম্বার 11, ভার্বের শেষে যদি আই থাকে, এম থাকে, পি থাকে, কোনো চিন্তার ভাবনা না করে সরাসরি আমরা আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাপ্লাই করব। তো যেহেতু ওয়ার্শিপিং, এখানে আবার কথা আছে সিভিসি, যে সিভিসি রুলস কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বে আমরা কিন্তু বলেছি, এবং
এটা নিয়ে একটা ডিটেলস একটা লেকচার দিয়েছি যে সিবিসি রুলসটা কিরকম। তো আজকেও একটা শর্টকাট টেকনিকের মধ্যে দেখানো হয়েছে যে সিবিসি যদি হয় তাহলে আমরা এখানে সিবিসি অ্যাপ্লাই করা হয়েছে, শেষে তিনটা শব্দ ধরবো সিবিসি, মানে এখানে দেওয়া আছে সিবিসি, সিবিসি কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট, শেষে কনসোনেন্টটা ডাবল হয়, ডাবল হতেও পারে নাও হতে পারে। এখানে ওয়ার্শিপ ওয়ার্শিপিং এই এক্সেপশনাল রুলস এলা। প্রোগ্রামিং এখানে এম ডাবল করা হয়েছে, এখানে ডাবল করা হয়নি, কিন্তু দুইটাই কারেক্ট। এখানে ডাবল পি দেওয়া আছে, এখানে ডাবল পি দেওয়া আছে, এখানে একটা পি দেওয়া আছে, কিন্তু দুইটাই কারেক্ট। এখানে ডাবল এল দেওয়া আছে, এখানে ডাবল এল দেওয়া আছে, এখানে ডাবল এল দেওয়া হয়নি, কিন্তু দুইটাই কারেক্ট। ভার্বের শেষে যদি ই থাকে, ও ই থাকে, জি ই থাকে, ওয়াই ই থাকে, সরাসরি আমরা কি করব, আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল এবং কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। যে অ্যাগ্রি অ্যাগ্রিং, হোইং, ডাই ডাইং, এই যে সর্বশেষে ই আছে আইএনজি যোগ করেছি, ও ই আছে আইএনজি যোগ করেছি, ওয়াই ই আছে আইএনজি যোগ করে দিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল করেছি, অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সরাসরি ইউজ করতে পারি। 13 নাম্বার, কনসোনেন্টের আগে যদি ভাওয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিবিসি করতে পারছি না, সিভিসিসি করতে পারছি না, কারণ এখানে আমরা একটু ফনেটিক্স ইউজ করতে পারি। এটা ইংরেজি গ্রামারের একটা বিশাল একটা অধ্যায়। তো আনঅ্যাকসেন্টেড বা আনস্টেচ হয়েছে, এই আনস্টেচ হওয়ার কারণে এখানে আমরা সি মানে সিভিসিসি করতে পারিনি। সুতরাং যদি কোনো আনঅ্যাকসেন্টেড বা আনস্টেজ শব্দ হয়, সিবিসি যদি মিলেও যায়, তখন আমরা আইএনজি করব না। তো বাজেট সিবিসি মিলে কিন্তু আমরা কিন্তু ডাবল টি করিনি বাজেটিং, এবং ইন্টার শব্দটাকে ডাবল আর করিনি ইন্টারনি। ওকে, এখন 14 নাম্বার, সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট যদি হয়, আমরা কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট কনসোনেন্ট, তারপর আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাপ্লাই করব। যেমন রান, রানিং, পুটিং, ডিগ, ডিগিং। আমরা এই যে ডাবল এন করেছি, ডাবল টি করেছি, ডাবল জি করেছি, সিভিসি এই অ্যাপ্লাইটা আমরা করেছি। আই এম রানিং, তাহলে আই এম রানিং এখানে ডবল আর হয়েছে, তো আমরা কিন্তু এখানে সিবিসি নিয়মটা অ্যাপ্লাই করছি। নাম্বার 15, ভার্বস অফ পারসেপশনস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা কিন্তু আমাদের জানতে হবে। এগুলো রাইট ফর্ম ভার্বে আসে এবং ভার্সিটি পরীক্ষাগুলোতে খুবই আসে, এবং রাইট ফর্ম ভার্বে খুবই ইম্পর্টেন্ট এই পারসেপশনস অফ ভার্বস, যে উপলব্ধি সমূহ ভার্বগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, প্রেজেন্ট পার্টিসিপল হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়ে থাকে। তো আমরা দেখব যে পারসেপশন, যে উপলব্ধি ভার্বগুলো, হিয়ার, এগুলো কিন্তু আমরা জাস্ট উপলব্ধি করি, সি দেখি, স্মেল খানি, নোটিস লক্ষ্য করে, টেস্টি এবং রিকগনাইজ, এগুলো হলো পারসেপশন ভার্ব, এগুলো কখনো আইএনজি হয় না। আই এম হিয়ারিং দ্য সাউন্ড হয় না, আই হিয়ার দ্য সাউন্ড। ওকে, এখানে ভার্বস অফ ইমোশন, আবেগ থেকে যেগুলো হয়, এগুলোর সাথেও আইএনজি হয় না। কি হয় না? আইএনজি হয় না। যেমন লাভিং, ওকে, লাভিং, হেটিং, ওয়ান্ট, লাইক, প্রিফার, ফিল, হ্যাঁ, প্লিজ, ডিসপ্লিজ, অ্যাগ্রি ইত্যাদি, এগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই লিখতে হয়। যেমন থিঙ্কিং, পারসেপশন অফ ভার্ব থিঙ্কিং, এই থিঙ্কিং ভার্ব থিঙ্ক, ট্রাস্ট, নো, রিমেম্বার, ফরগেট, রিকল, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন, এই ভার্বগুলো সাধারণত আইএনজি নেয় না, এগুলো সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকে। অ্যাট লাস্ট যেটা বলবো, অ্যাপিয়ার, এই পারসেপশন ভার্বগুলো আইএনজি নেয় না। যেমন অ্যাপিয়ার, লুক, সিম, হ্যাঁ, অ্যাপিয়ার, লুক, সিম, এগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো ভার্বগুলো আইএনজি হয় না, এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়ে থাকে। তো আজকের বিষয়টা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আমরা আগেও বলেছি, আজকেও বললাম। আর এখানে স্ট্রাকচারটা দিয়েছি, সাবজেক্ট, অ্যামিটার, রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাই বলেন, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন, এটা আমরা মনে রাখবো। আমরা গত লেকচারে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এখন পার্সন অনুযায়ী কি করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস বসাবো, তারপরে এক্সটেনশন। ওকে, আমরা কখনোই অ্যাড,
অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলবো না, এক্সটেনশন বলবো। এক্সটেনশন বললে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। টিল দেন।